নুরুল ইসলাম আলী ভুঁড়ি সাহেব ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا 7 سنين واضربوهم إذا بلغوا 10 أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام محترم হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও ওই আগুন থেকে বাঁচো যার লাকড়ি হবে মানুষ আর পাথর, এবং তোমাদের বিবি বাচ্চাকেও সেই আগুন থেকে বাঁচাও। খুব সহজ সরল ভাষায় সরাসরি আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন সেই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকেও বাঁচার এবং পরিবার পরিজনকেও বাঁচাবার। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যে পরিমাণ ইলম শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায়, সে পরিমাণ ইলম শিক্ষা করা সমস্ত মুসলমানদের উপর ফরজ। বুঝে থাকলে বলুন তো, কি পরিমাণ ইলম শিক্ষা করা সমস্ত মুসলমানদের উপর ফরজ? যে পরিমাণ ইলম শিখলে জাহান্নাম থেকে, যেমন কলেমা কালাম না শিখলে জাহান্নাম থেকে বাঁচার উপায় নেই, উযু গোসল না শিখলে জাহান্নাম থেকে বাঁচার উপায় নেই, পাক নাফাক না শিখলে, নামাজ রোজা না শিখলে জাহান্নাম থেকে বাঁচার উপায় নেই। আর এই বিষয়গুলি শিখতে বেশি দিন লাগে না, মনোযোগ দিয়া শিখলে 1 বৎসর যথেষ্ট। আর উদাসীনতার মধ্য দিয়া শিখলেও 3 বৎসর যথেষ্ট। যে কোনো মতে লেখাপড়া করলে 3 বৎসরে এই বিষয়গুলি শিক্ষা করা যায়। সামান্য মনোযোগী হইয়া লেখাপড়া করলে 2 বৎসরে এই বিষয়গুলি শেষ করা যায়। বিশেষভাবে মনোযোগী হইয়া লেখাপড়া করলে 1 বৎসরেই কলেমা কালাম, উযু গোসল, পাক নাফাক, নামাজ বন্দেগী শিক্ষা করা যায়। কিন্তু আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান এই ব্যাপারে এতই উদাসীন
নিজেদের ছেলে মেয়েদেরকে কলেমা কালাম শিক্ষা না দিয়া, উযু গোসল শিক্ষা না দিয়া, পাক নাপাক শিক্ষা না দিয়া, নামাজ রোজা শিক্ষা না দিয়ে স্কুলে পাঠায়। সাবেক এমপি সাহেব আপনাদেরকে বলে গেছেন, ইনি নিজেও স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন। কাজেই আপনাদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে নিরুৎসাহিত করেন না। স্কুল কলেজ ভার্সিটিতে পড়া দোষ নয়, গুণ মুসলমানের জন্য। মুসলমানের জন্য স্কুল কলেজ ভার্সিটি পড়াও দরকারি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে না জাহান্নামের পথে চলে? জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। আমাদের দেশের বেশিরভাগ মুসলমান মা বাবা নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার মতো শিক্ষাটুকু না দিয়াই স্কুল কলেজ ভার্সিটিতে পাঠায় দেয়। আর সবচেয়ে বড় দুঃখজনক একটা ব্যাপার হল, আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস দুইটা শয়তানি চিন্তাধারা নিয়ে তৈরি করা হয়। স্কুলের সিলেবাস, কলেজের সিলেবাস, ভার্সিটির সিলেবাস, দুইটা শয়তানি চিন্তাধারা নিয়ে সিলেবাসটা তৈরি করা হয়। এক নম্বর, এই সিলেবাস পড়া যেন কোনো ছাত্রছাত্রী নমাজি হইতে না পারে। দুই নম্বর, এই সিলেবাস পড়া যেন ডক্টর আহমদ শরীফ তৈরি হয়। এই সিলেবাস পড়া যেন তসলিমা নসরিন তৈরি হয়। এই সিলেবাস পড়া যেন লতিফ সিদ্দিকী তৈরি হয়। কতটা শয়তানি পরিকল্পনা নিয়ে আমাদের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি হয়। এক নম্বর, এই সিলেবাস পড়া যেন ছাত্রছাত্রী নমাজি হইতে না পারে। দুই নম্বর, এই সিলেবাস পড়লে যেন নাস্তিক মুরতাদ হইতে পারে। সুতরাং মা বাবা ও সন্তানদের কলেমা কালাম শিখাইল না, উযু গোসল শিখাইল না, পাক নাপাক শিখাইল না, নামাজ রোজা শিখাইল না, পাঠাইয়া দিল স্কুল। তারা তো জাহান্নাম ফাটানির লাগি ফাঁক পেতে বসেই আছে। এমত অবস্থায় যে সমস্ত সন্তানদেরকে মা বাবা ও জাহান্নাম থেকে বাঁচার মতো শিক্ষা দিল না, এবং স্কুল কলেজে তো এমন শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থাই নাই, এই রকম ছেলে মেয়ে যারা মা বাবার কাছেও কলেমা কালাম শিকার সুযোগ পাইল না, উযু গোসল শিকার সুযোগ পাইল না, পাক নাপাক শিকার সুযোগ পাইল না, নামাজ রোজার শিকার সুযোগ পাইল না, আর স্কুল কলেজ ভার্সিটিতে গিয়া সেখানেও জাহান্নাম থেকে বাঁচার সুযোগ পাইল না, এরা ভাগ্যবান। না কপাল পুরা? এই সমস্ত কপাল পুরাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদি এই দুনিয়াতে আর কেউ নাই, কওমি মাদ্রাসা ছাড়া। এই সমস্ত কপাল পুরাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদি এই জগতে কেউ নাই, কওমি মাদ্রাসা ছাড়া। কওমি মাদ্রাসা পাগল পারা হইয়া এই সমস্ত কপাল পুরাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চেষ্টার একটা অংশ এই সম্মেলন। এই সম্মেলনে সর্বস্তরের মানুষকে দাওয়াত করা হয় একমাত্র জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য। জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার। কিন্তু সম্মেলন তো বৎসরে একদিন হয়। বৎসরে একদিন সম্মেলনে আসলো, ওয়াজ শুনলো, বুঝে গেল উযু গোসল না শিখলে, নামাজ রোজা না করলে, হালাল হারাম না মানলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। গড় গিয়া যদি দেখে একজনেও নামাজ পড়ে না, স্কুলে গিয়া যদি দেখে একজনেও নামাজ পড়ে না, কলেজ ভার্সিটিতে গিয়া যদি দেখে তার সঙ্গী সাথীরাও নামাজ পড়ে না, শিক্ষকরাও নামাজ পড়ে না, একদিনের ওয়াজ কোন কাজে লাগবো?
সারা রাত্রের কুয়াশায় যেমন গাছের পাতা ভিজে আর সকালবেলা সূর্য উদয়ের সাথে সাথে শুকিয়ে যায়, তেমনি ভাবে একদিনের সারা রাতের ওয়াজে অন্তরটা তৈরি হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ঘরে গিয়া যখন দেখবো একজনে নামাজ পড়ে না, সূর্যের আলো লাগলে যেমন কুয়াশার পানি শুকাইয়া যায়, এদের অন্তরটা যে সারা রাত্রে ভিজছিল আবার সাথে সাথে শুকাইয়া যায়। এদেরকে আবার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেছে কওমি মাদ্রাসা। সেটা হলো 12 মাস কৃষি কাজ করো বাধা নাই, 12 মাস ব্যবসা করো বাধা নাই, 12 মাস চাকরি করো বাধা নাই, 12 মাস স্কুল কলেজ ভার্সিটিতে বড় বাধা নাই। বৎসর 40 দিনের ফাঁক কইরা ছুটি নিয়া তবলিগের চিল্লায় চলে যাও। একদিনের কুয়াশার পানির মতো নয়, 40 দিনের বৃষ্টির মতো বর্ষণ হবে তোমার অন্তরে। তোমার এক কলেমা শিক্ষা দিয়া ছাড়বে, উযু গোসল শিক্ষা দিয়া ছাড়বে, পাক নাফাক শিক্ষা দিয়া ছাড়বে, নমাজি বানাইয়া ছাড়বে। কোথায় গেলে? তবলিগ জামাতের চিল্লায়। এই যেন একমাত্র কওমি মাদ্রাসার অবদান, একমাত্র কওমি মাদ্রাসার অবদান। তারপরে বৎসর 40 দিনের চিল্লা দিয়ে আসলে পরেও যদি বাকি দিনগুলি এমন পরিবেশে থাকে যে পরিবেশে চিল্লায় থাকাকালে নামাজ পড়তে হয়, এখন সংসারের পরিবেশে আর তাকে নামাজ পড়তে দেয় না, তাদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করার জন্য 3 নম্বর ব্যবস্থা নিয়েছে কওমি মাদ্রাসা। সেটা হলো কোন একজন বুজুর্গের হাতে হাত দিয়া উনার শিষ্যত্ব গ্রহণ করা। এটা আমরার পরিভাষায় কই মুরিদ হইয়া যাও। একজন বুজুর্গের হাত ধরিয়া ওয়াদা করো, হুজুর আমি আপনার পরামর্শ মতো সারা বছর ধর্মের কাজ করব। এইটার নাম ওই মুরিদ। একজন আল্লাহওয়ালার হাতে ধরে আমি ওয়াদা করব যে আপনার পরামর্শ মতো সংসার চালাইয়াও সারা বছর ধর্মের কাজ করে যাব। তখন তিনি যখন বলে দিবেন ফজরের নামাজ সময় মতে পড়তে হবে, পড়বেন, জোহরের নামাজ সময় মতে পড়তে হবে, আসরের নামাজ সময় মতে পড়তে হবে, মাগরিবের নামাজ সময় মতে পড়তে হবে, এশার নামাজ সময় মতে পড়তে হবে, ফরজ আমলগুলি করতে হবে, ওয়াজিব আমলগুলি করতে হবে, সুন্নতে মুআক্কাদা আমলগুলি করতে হবে, গান বাজনা ছাড়তে হবে, সুদ ঘুষ মদ জুয়া ছাড়তে হবে, একটা 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 করে বৎসরের পর বৎসর তিনি আপনাকে শুধু জাহান্নাম থেকে হাতে ধরিয়া বাঁচাবার জন্য জান্নাতের পথে টেনে নিয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহওয়ালাদের সংস্রব আর দুনিয়াদারদের সংস্রব, আল্লাহওয়ালাদের সংস্রব মানুষকে জান্নাতের পথে টেনে নিয়ে যায়, দুনিয়াদারদের সংস্রব মানুষকে জাহান্নামের পথে টেনে নিয়ে যায়। কথাটা বুঝাবার জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার 2টা উদাহরণ দিয়েছেন। এক নম্বর উদাহরণ আল্লাহওয়ালাদের সংস্রব, আল্লাহওয়ালাদের সাথে যারা সম্পর্ক রেখে চলে। রাসূল বলেন এদের উদাহরণ হইল ওই লোকের মতো যেই লোক আতরের দোকানে গিয়া বসল, পয়সা খরচ করে আতর কিনল না, দোকানদারেও তারে কিছু আতর মাগনা লাগাইয়া দিল না। মাগনা বুঝুন তো, দোকানদারেও কিছু আতর তারে মাগনা লাগাইয়া দিল না, নিজেও পয়সা খরচ করে কোনো আতর কিনল না, শুধু পয়সা রইল। রাসূল বলেন তারপরও বাতাস দোকানদারের আতরের শিশির থেকে সুগন্ধ আনিয়া বিনা পয়সায় তোমার নাপ লাগাইয়াই দেবে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখে চলে, আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে চলে, এদের নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়াই দেব। পক্ষান্তরে রাসূল বলেন তুমি যদি কামারের দোকানে যাও, গিয়া যদি বসে থাকো, যে চুলার মধ্যে কামার লোহা ফুরায়
সেই লোহা চুলার মধ্যে যদি তুমি লোহা পূরণের কাজে শরীক নাও, যে হাতুড়ি দিয়া কামার লোহা পিটায়, সেই হাতুড়ি নিয়ে হাতে নিয়ে যদি তুমি লোহা পিটা নিতে শরীক নাও হও, এমনি যদি কামারের দোকানে বসে থাকো, তবুও বাতাস কামারের দোকানের লোহা ফুরা ধোঁয়ার দুর্গন্ধ তোমার নাকে লাগাইয়াই দিবে। তেমনি ভাবে যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক না রেখে দুনিয়াদারদের সাথে সম্পর্ক রেখে চলো, এরা তোমার নাকে জাহান্নামের দুয়ার দুর্গন্ধ লাগাইয়াই দিবে। বিষয়টা পরিষ্কার ভাবে আপনাদেরকে বুঝাবার জন্য একটা ঘটনার সামান্য অংশ বলে আমার কথা শেষ করি। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন কোন তাফসীরের বিবরণ মতে 7 বছর বয়সে দেশান্তর হয়েছিলেন, বাবার চোখের আড়াল হয়েছিলেন। কতদিন? 7 বছর বয়স। এর প্রায় 50-60 বছর পরে আবার নতুন ভাবে পিতা পুত্রের সাক্ষাৎ হয়েছিল। 7 বছরের সময় বিচ্ছিন্ন হইলেন, 60 বছরের সময় সাক্ষাৎ হইল। প্রথম সাক্ষাতেই ছেলে ইউসুফ বাবা ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। ছেলে ইউসুফও নবী, বাবা ইয়াকুবও নবী। ছেলে নবী, বাবা নবীরে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা বললেন, তুমি এটা কি প্রশ্ন করলে আমারে? তকদির বিশ্বাস করবেন না, করবো না কিভাবে নবী হইয়া? তকদির তো সাধারণ মুসলমানেও বিশ্বাস করে, তা আমি নবী হইয়া আবার তকদির বিশ্বাস করবো না কিভাবে? ছেলে জিজ্ঞেস করলেন, যদি আপনি তকদিরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমাকে হারাইয়া কানতে কানতে বৎসরের পর বৎসর কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করলেন কেন? আপনি যদি মনে করেন আপনার কাছে থাকলে সুখে থাকতাম আর দূরে গেলে আমি দুঃখে থাকবো, তাইলে তকদিরের উপর বিশ্বাস গেল কোথায়? আর যদি মনে করেন তকদিরে সুখ থাকলে হারাইয়া গেলেও সুখেই থাকবো, তকদিরে দুঃখ থাকলে কাছে থাকলেও দুঃখই ভাবো, এই বিশ্বাস যদি থাকে, তাহলে হারাইয়া কাঁদলেন কেন, চক্ষু অন্ধ করলেন কেন? বাবা বলেন, তুমি আমার কাছে থাকলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে, খাইবে, আর হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে দুঃখ দুর্দশা হবে, এই চিন্তায় মুটেও কাঁদছি না। তাহলে কাঁদলেন কেন? তিনি বললেন, আমি কাঁদছি এই জন্য, আমার কাছে থাকলে আমি তোমার হাতে ধরিয়া জান্নাতের পথে চালাইব। আমার হাতের আড়াল হইয়া যাওয়ার কারণে, আমার চোখের আড়াল হইয়া যাওয়ার কারণে যাদের সঙ্গ লাভ করবে তুমি, তারা যদি তোমার হাতে ধরিয়া জাহান্নামের পথে নিয়ে যায়, তাহলে দুর্দশার শেষ থাকবে না আখিরাতে, ওই চিন্তায় কাটছি। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করে আমাদের কি শিক্ষা দিলেন? আমাদের শিক্ষা দিলেন, তোমাদের কলিজার টুকরা বাচ্চারা কার সাথে খেলতে দিছ খবর নিও না, কার সাথে পড়তে দিছ খোঁজ খবর নেওয়ার দরকার নাই, কার সাথে চলতে দিছ খোঁজ খবর নেওয়ার দরকার নাই। নাকি আমার কলিজার টুকরা ছেলে মেয়ে নমাজীদের সাথে যদি লেখাপড়া করে, সেও নমাজী হবে। বেনমাজীদের সাথে যদি লেখাপড়া করে, আমার ছেলেও বেনমাজী হবে। বেনমাজীদের সাথে যদি আমার মেয়ে চলাফেরা করে, আমার মেয়েটাও বেনমাজী হবে। বেনমাজীদের সাথে যদি আমার ছেলে মেয়ে খেলাধুলা করে, আমার ছেলে মেয়েও বেনমাজী হবে। এই সমাজের কত মুসলমানের খবর আছে, আমার ছেলেকে আমার মেয়েকে তাদের সাথে চলতে দিলাম, তাদের সাথে খেলতে দিলাম, তাদের সাথে পড়তে দিলাম, ওরা যদি জাহান্নামের পথে যাত্রী হয়ে থাকে, আমার কলিজার টুকরা সন্তানকেও জাহান্নামের পথে নিয়ে যাবে। আমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য বেনমাজীদের সাথে খেলতে দিতে পারি না, বেনমাজীদের সাথে চলতে দিতে পারি না, বেনমাজীদের সাথে লেখাপড়া করতে দিতে পারি না। এইরকম সচেতন মুসলমানের যথেষ্ট অভাব আছে। আপনারা কি চান তাহলে এরা জাহান্নামে চলে যাক, না রক্ষা হোক? এদেরকে রক্ষা করার মতো দরদি এই জগতে আর কেউ নাই, একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া। প্রথম ব্যবস্থা করেছে বার্ষিক সম্মেলন, দ্বিতীয় ব্যবস্থা করেছে তবলিগি জমাতের চিল্লা,
তৃতীয় ব্যবস্থা করেছে বুজুর্গানেরা মুরিদ কইরা হাতে দইরিয়া সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করে। কাজী আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কওমি মাদ্রাসার সাথে জড়িয়ে থেকে নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলার, নিজের বিবি বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচাবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।